আপনি জানেন কি, একটা প্রফেশনাল ভিডিও এডিট থেকে শুরু করে ভাইরাল হওয়া পর্যন্ত শুধুমাত্র একটি স্মার্টফোনই যথেষ্ট। আপনি জেনে আরও অবাক হবেন যে টিপসেলসেই ডিকোডিংYT এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিওর ভয়েস ওভার এবং এডিট স্মার্টফোন দিয়েই করা। এবং আমি এই ভিডিওতে তাদের সব সিক্রেট এডিটিং টেকনিকগুলো দেখাবো। তাই ভিডিওর প্রতিটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ভিডিওর প্রতিটা পার্টেই তাদের কোনো না কোনো সিক্রেট ফর্মুলা শেখাবো। এবং ভিডিও শেষে আমার ফেভারিট একটি সিক্রেট টেকনিক আপনাদের মেক করে দেখাবো। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনি ভিডিও এডিটিংয়ে একদম প্রফেশনাল হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো ব্যাকগ্রাউন্ড টেক্সট ম্যাগনিফাই, প্রোগ্রেস বার অ্যানিমেশন, টেক্সট হাইলাইট, মোশন ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ভিআইপি। সো এই 5টা টেকনিক আজকে আপনাদের শেখাবো। তো চলুন সরাসরি এডিটে চলে যাই। ব্যাকগ্রাউন্ড টেক্সট ম্যাগনিফাই। আমরা ক্যাপকাটের ভিতরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখান থেকে আপনারা যা লিখতে চান সেটা এখানে টাইপ করে দেবেন। ধরুন আমি এখানে সাবস্ক্রাইব লিখে দিচ্ছি। তো ধরুন ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পর এখান থেকে একটু বাঁকা করে দেন এটা এখানে রেখে দিই। তারপর এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে নিই। আরেকটা ডুপ্লিকেট করার পর এখান থেকে হচ্ছে এখানে রেখে দেন হচ্ছে এটা এভাবে রেখে দিই, এখানে রেখে দিই। তারপর এই টেক্সটের উপর ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে লাস্টিং টেক্সট, সো এই লাস্টিং টেক্সটের উপর ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা শেষ পর্যন্ত হয়ে গেছে। সো আপনারা এক এক করে সবগুলো লাস্টিং টেক্সট করে দেবেন। সো আমি করে দিচ্ছি। এটা একটু 3D ভিউ পাওয়ার জন্য এখান থেকে আমরা এখন কিফ্রেম অ্যাড করে দেই। কিফ্রেম অ্যাড করার পর ভিডিওটার শেষে চলে যাব। ভিডিওটার শেষে চলে যেয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে এটা জুম করে দিচ্ছি। সো আমাদের কিন্তু এখন এটা একটু 3D মোডে কনভার্ট হয়ে গেছে। সো একটু প্লে করে যদি দেখাই আপনাদের। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা 3D মোডে কনভার্ট হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। আর এক্সপোর্ট কেন করছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। সো এক্সপোর্ট কমপ্লিট। সো আরেকটা নিউ প্রজেক্ট অন করে নেব। এখন আমরা নিউ প্রজেক্ট অন করার পর আমরা যে ফটোটার উপর লেখালেখি করেছি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখানে আবার নিয়ে আসব। সো আবারও এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে নিলাম। তারপর ওভারলের উপর ক্লিক করব, অ্যাড ওভারলের উপর ক্লিক করে দেন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা আমরা নিয়ে আসব। তারপর এই ভিডিওর লেন্থ অনুযায়ী আমরা এই উপরের ব্যাকগ্রাউন্ডটা বড় করে দেব। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমরা একটু সাইডে স্ক্রল করে চলে যাব। দেন হচ্ছে আমরা আমাদের এখানে মার্কস নামে যে অপশনটা আছে এই মার্কস নামের অপশনটাতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সার্কেল, সো সার্কেলের উপর ক্লিক করব। সো এইভাবে একটা সার্কেল অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে সাবস্ক্রাইবের উপরে এইভাবে রাখবেন। রাখার পর একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন। একটা কি ফ্রেম অ্যাড করে দেওয়ার পর একটু সাইডে নিয়ে যাবেন। একটু সাইডে নিয়ে যাওয়ার পর এটা একটু হাত দিয়ে টান দিয়ে সাইডে নিয়ে যাবেন। দেন আরেকটু সাইডে চলে যাবেন। সো আরেকটু সাইডে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে নিয়ে যাবেন। দেন আরেকটু সাইডে স্ক্রল করবেন। দেন হচ্ছে আপনারা এভাবে টান দিয়ে নিয়ে যাবেন। দেন আরেকটু স্ক্রল করার পর এইভাবে নিয়ে যাবেন। লাস্ট বার টান দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা বড় করে দেবেন। বড় করে একেবারে স্ক্রিনের সাথে মিশিয়ে দেবেন। সো টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এখন আমরা দেখি ভিডিওর রেজাল্টটা কি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে আমরা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস পিএনজি ডাউনলোড করব। সো ম্যাগনিফাইং গ্লাস পিএনজিটা আমরা এখানে অ্যাড ওভারলের উপর ক্লিক করে নিয়ে আসব। দেন হচ্ছে আমরা ভিডিওর লেন্থ অনুযায়ী এটা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এটা লেখাটার সাথে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপর কিছু দূর যাওয়ার পর এটা ম্যাগনিফাইং গ্লাসটা এইভাবে টেনে এনে দেন হচ্ছে ওইটার সাথে মিলিয়ে দেব। দেন আরেকটু টান দেওয়ার পর এভাবে ওইটার সাথে মিলিয়ে দেব। আস্তে আস্তে টানবো আর এভাবে এটার সাথে আস্তে আস্তে করে মিলিয়ে দেব। সো এভাবে এটা বড় করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের কাজ শেষ। সো এখন যদি আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাই। সো দেখতে পাচ্ছেন কিভাবে একদম অ্যাকুরেট ভাবে জিনিসটা তৈরি হয়ে গেছে। সো এখন চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে। পরবর্তী পার্ট হচ্ছে প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বার কিভাবে মেক করতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো। এটা অনেক সিম্পল এবং দারুণ একটা জিনিস।
ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নিব, নিউ প্রজেক্টের উপর ক্লিক করে ধরুন আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম, এখান থেকে ওভারলের উপর ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড ওভারলের উপর ক্লিক করব, দেন ফটোসে চলে যাব, দেন হচ্ছে লাল একটা ইমেজ আমরা এখান থেকে অ্যাড করে নিব, এটা বড় করে নিই। সো এইভাবে বড় করে দেন হচ্ছে আমরা এই রেড কালার ইমেজটাকে আমরা একদম পর্দা থেকে বের করে দেব, পর্দা থেকে বের করে দেন একটু মাপ অনুযায়ী এইভাবে রেখে দেই। রেখে দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, তারপর হচ্ছে এটা লাস্টে চলে যাব, লাস্টে চলে যাওয়ার পর এই ইমেজটাকে আস্তে আস্তে বের করে হচ্ছে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করে দেখাই আপনাদের, দেখেন এটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, তাই বুঝতে হলে আমি আরেকটা স্টিকার অ্যাড করে দেবো। সো এখানে চলে যাবেন, দেন হচ্ছে স্টিকারে চলে যাবেন। ধরেন আমরা এই স্টিকারটা নিয়ে নিলাম, এই স্টিকারটা নিয়ে দেন হচ্ছে আমরা ভিডিওর প্রথমে চলে যাব, একটু যেখানে বের হয়েছে সো এটা এখানে বসিয়ে দেবো। এভাবে বসিয়ে দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। দেন হচ্ছে ভিডিওর শেষে একদম চলে যে এটা যেখানে যে শেষ হয়েছে এটা সেখানে এভাবে বসিয়ে দেব, ঠিক আছে। সো এখন যদি আপনাদের প্লে করে দেখাই, দেখেন আমাদের প্রোগ্রেস বারটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। সো আপনারা চাইলে এইভাবে প্রোগ্রেস বারটা ক্রিয়েট করতে পারেন। সো এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী স্টেপে, টেক্সট হাইলাইট। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে দেব, দেন হচ্ছে ফটোস উপর ক্লিক করব, দেন হচ্ছে যে কোনো টেক্সট ফটো আমরা এখানে অ্যাড করে নেব। সো আমরা এখন এটাকে কী করব, এটাকে এখান থেকে ধরুন সাপোজ ডাউনলোড হাই কোয়ালিটি এইচডি অ্যান্ড 4K এই অংশটুকু আমরা হাইলাইট করে দেবো। সো এই ওভারলের উপর ক্লিক করব, তারপর অ্যাড ওভারলের উপর ক্লিক করব, তারপর হচ্ছে ফটোসে যাওয়ার পর আমরা এটা ইয়েলো কালার করব, হাইলাইটটা আমরা ইয়েলো কালার করব। সো তাই আমরা এখান থেকে ইয়েলো কালার একটা পিএনজি এখান থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি, এগুলো গুগলে পাবেন। ক্রপ করে আপনারা এইভাবে হরিজন্টাল স্টাইলে সমান করে নেবেন। সো তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অ্যাড হয়ে গেছে জিনিসটা। এখন আপনারা এখানে বসাবেন, আপনার আগে বসাই, দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে একটু ক্রপ করে দেবেন। সো একটু স্ক্রল করে সাইডে চলে যাবেন, দেন হচ্ছে এখানে ট্রান্সফর্মের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রপের উপর ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এখানে ক্রপ হয়ে যাচ্ছে। সো আপনারা এখান থেকে একটু মাপ মতো করে ক্রপ করে দেবেন। আমি এখানে বসিয়ে দিলাম টেক্সটের উপর। এখন আমাদের এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। সো একটু ব্যাকে ক্লিক করে দেন হচ্ছে আমরা একটু স্ক্রল করে সাইডে চলে যাব। সাইডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই অপশনটা, এটা কিছু কিছু অ্যাপসের মধ্যে ব্লেন্ড লেখা থাকে। সো আপনার এটার মধ্যে স্প্লাইস লেখা। সো আমি এটার উপর ক্লিক করব। তারপর এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, সো প্রত্যেকটা ইফেক্ট এখানে দিয়ে দেখবেন যে কোনটা এখানে শ্যুট করে, ঠিক আছে। সো আমি চলুন দিয়ে দিচ্ছি। সো ফিল্টারের উপর ক্লিক করেন, দেখেন আমাদের ফিল্টারের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা টেক্সটটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। সো আরও দেখি। সো আমাদের হ্যাঁ এটা ঠিক আছে, ওভারলিটটা ঠিক আছে। সো আমি এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। সো টিক মার্কের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাটুকু হাইলাইট হয়ে গেছে। সো এটা যদি আপনারা একটু আগে পরে করতে চান তাহলে এটা একটু সাইড করে নেবেন। সাইড করে নেওয়ার পর এটা একটু এদিক নিয়ে নেবেন, তো এই লেখাটা হাইলাইট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনারা এভাবে লেখা হাইলাইট করতে পারেন। সো এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে, মোশন ব্যাকগ্রাউন্ড। এই মোশন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করতে হয় চলুন আপনাদের দেখিয়ে দিই। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্যাপকাটে ঢুকে গেছি। সো এখান থেকে নিউ একটা প্রজেক্ট অন করে নিলাম, তারপর হচ্ছে এখানে ফটোসে ক্লিক করে দেন হচ্ছে কালো একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিলাম। কালো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের এখানে টেক্সট বোঝা যাবে না, তাই আপনারা এখান থেকে কালো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। সো তারপর হচ্ছে এখানে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড টেক্সটের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখানে যা লিখতে চান, আপনাদের চ্যানেলের নাম বা যে কোনো একটা কিছু লিখতে চান তা আপনারা এখানে লিখে দেবেন। আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি, একটা ফুল স্টপ দিচ্ছি, তারপর হচ্ছে আবারও সেমভাবে এখানে আমার চ্যানেলের নামটা লিখে দেব, আবার একটা ফুল স্টপ দেবো, দেন হচ্ছে আবারও লিখে দেব। সো লাস্টে একটা ফুল স্টপ দেবো। তারপর এখান থেকে ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পর এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমরা এই ফন্টটা ইউজ করি। সো তারপর স্টাইলে চলে যাবেন। স্টাইলে চলে যাওয়ার পর এই অপোজিটটা এটা হালকা করে দেবেন। সো আমরা 40 করে দিই। তারপর আপনারা এই কার্ভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কার্ভ নামের অপশনটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে এই সাইডের অপশনটাতে ক্লিক করবেন। তারপর এটা 100 করে দিলেই আপনাদের এটা কার্ভ হয়ে যাবে। তারপরে এটা একবারে মাঝখান বরাবর রাখবেন, পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এটা সাইজ ঠিক করবেন আপনারা ভিতরে যে। সো স্টাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে সাইজটা 23 রাখি, ক্লিক করে দেবো, ঠিক আছে। সো ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। সো কি ফ্রেম অ্যাড করার পর এই ভিডিওটা শেষে চলে যাব। এটা আস্তে আস্তে ঘোরাবো, 2 আঙ্গুল দিয়ে এটা ঘোরাবো আস্তে আস্তে।
ঠিক আছে, আমাদের ঘোরানোটা শেষ। এখন আপনারা এখানে স্টাইলে চলে যাবেন, তারপর সাইজটা আপনারা 23 করে দেবেন। ঠিক আছে, 23টা করে দেওয়ার পর এটা হচ্ছে একদম মাঝখান বরাবর বসিয়ে দেবেন, যেন আপনারা ঘুরলে যেন ওই স্থানেই থাকে। সো টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন আমাদের কিন্তু জিনিসটা এক জায়গায় আছে। তার পরবর্তী পার্টগুলো একদম সহজ। তারপর হচ্ছে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে স্টাইলে চলে যাবেন, দেন হচ্ছে সাইজ চলে যাবেন। সাইজে চলে আপনার আগেরটা 23 দিয়েছেন, এটা আপনি আরেকটু কমিয়ে 16 করে দিবেন, বা আপনাদের মন ইচ্ছা মতো করে দেবেন। 16 করে দিয়ে অপোজিটটা আরেকটু হালকা করে দেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর সেম প্রসেস, আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন, তারপর আবার সাইজে স্টাইলে চলে যাবেন, তারপর আবার সাইজটা কমিয়ে দিবেন, অপোজিটটা আরেকটু হালকা করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপর আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন, দেন হচ্ছে আবার স্টাইলে চলে যাবেন, তারপর আবার একটু ছোট করে দেবেন, করে দিয়ে অপোজিটটা আরেকটু হালকা করে দেবেন। তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি। সো আমি যদি এখন টিক মার্কে ক্লিক করি এবং ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই, দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা মোশন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে দিব। এখন চলে যাবো আমরা পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হচ্ছে কিফ্রেম ট্রানজেকশন। সো দেখলেই তো কী ধরনের দারুণ একটা ট্রানজেকশন। এটা কিভাবে তৈরি করবেন আপনাদের এটা তৈরি করে দেখাই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটটা ওপেন করার পর দেন হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে বাছাই করে নেব। দেন হচ্ছে এটা ডিউরেশনটা একটু বড় করে দেব। সো ডিউরেশনটা এটা 30 সেকেন্ড করে দিই, আমাদের এডিট করতে সুবিধা হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এখানে ওভারলির উপর ক্লিক করব, তারপর অ্যাড ওভারলির উপর ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে এক এক করে ট্রানজেকশন অ্যাড করব। সো সেই লোগোগুলো এখানে এক এক করে নিয়ে আসবো। সো এখানে আনার পর দেন হচ্ছে আমরা এইভাবে রাখবো। রাখার পর একটা কি ফ্রেম অ্যাড করার পর এখানে এই জিনিসটা হাইড করে দেবো। সো এই জিনিসটা সমানভাবে হাইড করে দেবেন। ঠিক আছে, হাইড করার পর এটা একটু বড় করে দেবো। তো একটু দূরে চলে যাবেন। একটু দূরে চলে যাওয়ার পর হাইট লোগোটা আস্তে করে নিচে নামাবেন। নিচে নামানোর পর দেন হচ্ছে এটা একটু বড় করে দেবেন। ঠিক আছে, হালকা একটু বড় করে দেবেন। তারপর কিছু দূর যাওয়ার পর এটা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন। ঠিক আছে, তারপর আরেকটু কিছু দূর যাওয়ার পর এখানে কি ফ্রেমটা অ্যাড করে লোগোটা একটু ছোট করবেন। ছোট করার পর এখানে সাইডে নিয়ে আসবেন। সো সাইডে এনে রেখে দেবেন। যেখান থেকে মুভ হওয়া শুরু করেছে, সো সেখানে ঠিক সেই বরাবর আমরা আরেকটা ওভারলিউকে অ্যাড করে দেব। এই লোগোটা আমরা নিয়ে আসব। সো সেম প্রসেস, আমরা এটা হাইড করে দেব। হাইড করে দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। এটা যেতে না যেতেই এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এই পর্যন্ত রেখে দেন হচ্ছে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপর কিছু দূর যাবার পর এটা একটু ছোট করে দেন হচ্ছে আমরা এই সাইডে নিয়ে এসে বসিয়ে দেব। এখন আমরা এটা যেতে না যেতেই এখানে আরেকটা ওভারলে আমরা অ্যাড করব। সো আমরা ওভারলে অ্যাড করে নিই। সো এখন আমার লোগোটা আমরা এখান থেকে এনে অ্যাড করে দিচ্ছি। তারপর সেম প্রসেস, এটাও একটু ছোট করে দেন এটা হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। এটাও একটু বড় করে দেবো, আগে একটু বড় করে দিই। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। দেন এটা যেতে না যেতেই এই পর্যন্ত আসতে না আসতেই আমি এখানে এটা এনে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা একটু বড় করে দেবো। ঠিক আছে, বড় করে দেওয়ার পর এটা একটু রাখবো। দেন একটু দূরে যাওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। দেন তারপর হচ্ছে আরেকটু দূরে চলে যাব। আরেকটু দূরে চলে যাওয়ার পর এটা এই লোগোটা ছোট করে দেবো। ঠিক আছে, আমাদের কিন্তু কমপ্লিট। সো প্রথম থেকে আপনাদের দেখাই যে আমরা কি এডিট করলাম এতক্ষণ। সো আমরা এখানে কিছু ইফেক্ট লাগিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লার অপশনটা ক্লিক করব। দেন আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর অবজেক্ট সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করে আমরা ওভারলিটা এটার উপরে রেখে দেব। দেন হচ্ছে আমরা এখন প্লে করে দেখি। এটা যখন পিছে যাবে, পিছে যেতে সময় এটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে, সো সেমভাবে আমরা এটা একটু ডুপ্লিকেট করে দিই। এটা ডুপ্লিকেট করার পর এটা এই পর্যন্ত নিয়ে আসি। দেন হচ্ছে আমরা এই ব্লারের উপর ক্লিক করব। দেন হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে আমরা এই ওভারলির উপর দিয়ে দেবো। এটা আরেকটা ডুপ্লিকেট করে দেবো। আরেকটা ডুপ্লিকেট করার পরে এটা ওই যে আমার চ্যানেলের যে লোগোটা আছে না, সেই লোগোটার উপরে এইভাবে অবজেক্টের উপর ক্লিক করে দেন হচ্ছে ওভারলি এটার উপর মেরে দেবো। তারপর হচ্ছে আমরা এই ব্লার। সো এখন আমরা আরেকবার চেক করে দেখি যে আমরা কি তৈরি করেছি।
সো আমরা এখানে একটা ক্রাউড পিএনজি অ্যাড করব, ঠিক আছে। সো এটা যাওয়ার পর এটা এখান থেকে ক্রাউড পিএনজি অ্যাড করব। সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমরা এই প্রথমে ভিডিওর প্রথমে চলে আসব। এই প্রথমে চলে আসার পর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করে দেবো। কিফ্রেম অ্যাড করে দেওয়ার পর এটা একদম বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা এই লাস্ট পর্যন্ত চলে যাব, এটা যে পর্যন্ত ব্লার হয়েছে। সো এই ব্লার হওয়া পর্যন্ত আমরা এখানে কিফ্রেম অ্যাড করে দেবো একটা। দেন হচ্ছে ওভারলের উপর ক্লিক করব, ওভারলের উপর সেম ভাবে তিনোটার মধ্যে আমরা এখানে কিফ্রেম অ্যাড করে দেবো। দেন একটু দূরে চলে যাব, একটু দূরে চলে যাওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা কিফ্রেম অ্যাড করব। একটা কিফ্রেম অ্যাড করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দেবো। তো দেন হচ্ছে আবার লোগোর উপর ক্লিক করব, আগে মাঝখানে লোগোটা ছোট করি। দেন হচ্ছে এই লোগোটা এভাবে ছোট করে মাঝখান বরাবর বসিয়ে দেব, ঠিক আছে। তারপর এই সাইডেরগুলো এক এক করে বসিয়ে দেব, ঠিক আছে। সো টিক মার্কে ক্লিক করার পর এটা একটা 3D মোডে কনভার্ট হয়ে গেছে। সো 3D মোডে কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা এলিমেন্টস অ্যাড করব। লোগোগুলো পেছনে যেতে না যেতেই আমরা এখানে একটা ওভারলি ক্লিক করব। ওভারলি ক্লিক করার পর এখানে আমরা একটা ক্রাউড পিএনজি অ্যাড করে দেবো। সো ক্রাউড পিএনজি লিখে সার্চ করবেন, সো সার্চ করলে পাবেন। সো এটার মুভমেন্ট লক্ষ্য করবেন, এটার মুভমেন্ট লক্ষ্য করার পর একটা কিফ্রেম অ্যাড করে দেবেন। একটা কিফ্রেম অ্যাড করে দেওয়ার পর অনেক জুম করে দেবেন, যেন তিনটা লোগো আমাদের দেখা যায়, ঠিক আছে। একটু স্ক্রল করে সাইডে চলে যাবেন, ঠিক আছে। সো একটু স্ক্রল করে সাইডে চলে যেয়ে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দেন হচ্ছে এই লোগোগুলা এই ক্রাউড পিএনজিটা আস্তে আস্তে জুম আউট করবেন। জুম আউট করে দেন আপনারা এই লোগোর নিচে এইভাবে সেট করে দেবেন। এখন যদি আপনাদের এখান থেকে একটু প্লে করে দেখাই, সো এখন যদি আবার আপনাদের একটু প্লে করে দেখাই আমি কি এডিট করলাম। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। ফন্টে চলে যাই, ফন্টে চলে যাওয়ার পর এখানে কোনো একটা ফন্ট বাছাই করি। সাপোজ এই ফন্টটা আমরা এখানে রাখি, রাখার পর কালারটা একটু চেঞ্জ করে দেই। আপনারা যে কালার নিতে চান সেই কালারটা এখানে চেঞ্জ করে দেন। দেন হচ্ছে এই এডিটিংয়ের উপর ক্লিক করব। দেন হচ্ছে এই এডিটিংয়ের একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো। এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম। সো অ্যানিমেশন অ্যাড করার পর এখানে একটা কাট করে দেবো। কাট করে দেওয়ার পর এটার মধ্যে স্টাইলে চলে যেয়ে একটু গ্লো অ্যাড করে দেবো। চলে যাব, তারপর গ্লোতে অ্যাড করব। সো একটু গ্লো অ্যাড করে দেবো, ঠিক আছে। আমরা এভাবে রাখি। তো লাস্ট ফিনিশিং আমাদের। সো এখন যদি আপনাদের প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন।